এটা মিয়া দর্শনকারী, মিয়া সন্ত্রাস, মিয়া চুর ডাকাত। আরে ভাই, আরে মিয়া যদি এত চুর ডাকাত লম্পট দর্শনকারী, তাহলে তোরা তো সব বস্তু আইন ব্যবস্থা তোর হাতে আছে। তোরা এসে তো ও সবরে অ্যারেস্ট করে তোরা নিজে পানিশমেন্ট দে। যদি হিম্মত আছে, দম আছে, তোরা তো সব পাওয়ার আছে, তাহলে মিয়াকে ধরে এনে ওরা চুর ডাকাত বলে তোরা জেলা আমায় দে। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা কম বেশি সবাই জানেন যে আসামে একটা ট্রেন্ডিং চলতেছে। এই ট্রেন্ডিংটা হয়েছে যে মিয়া আর মিয়ার মাঝে কম্পিটিশন। আর এই কম্পিটিশনের মূল খলনায়ক হয়েছে আমাদের সবারই চিনা একজন ব্যক্তি। তো আমি মানে অযথা বিতর্কের মাঝে যাইতেছে না, তাই বলে কোনো এই টপিকের উপরে কোনো ভিডিও ক্রেডিট করি না। তারপরও আমি একটা কথা বলতে এই ভিডিওটা জাস্ট ক্রেডিট করলাম। কথাটা হইলো যে আমাদের এই আসামে কিছু কিছু নেতাও আছে যারা কি করে নিজেকে মানে খিলঞ্জিয়ার দাবিদার বলে ভাবে। খিলঞ্জিয়া করে একদম সবার মাথা সাথে গরম করে ফেলায়। একটা কথা বুঝি না। আর ওদেরকে আমি একটা কথা বলতেছি, যদি তোমরা খিলঞ্জিয়া হও তাহলে তোমার নিজের বলতে কেন লাগে? নিজেকে ডেফিনেশন বাই করতে হবে। খিলঞ্জিয়া ডেফিনেশন যেটা আছে নিজে বলতে হবে যে আমি খিলঞ্জিয়া, ও খিলঞ্জিয়া না, ও বেলেগ, ও এ বেলেগ। আপনারা আমাকে একটা কথা বলেন, যদি আপনারা কোনো এক সাবজেক্টে ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি লন, আর সেই ডিগ্রি লওয়ার পরে যদি আপনারা সবার সামনে এসে বলেন বা আমার সামনে বলেন বা অন্য কেউ সামনে বলেন যে আমি পিএইচডি ডিগ্রি নিয়েছি, তাহলে আপনি পিএইচডি ডিগ্রি যেটা যা ভ্যালু আছে, ভ্যালু থাকে, এই ভ্যালুটা আপনি পাবেন? আপনারা সবাই কি মূর্খ, মেন্টাল তার শেয়ার বলে ভাববে না? অবশ্যই ভাববে। যদি আমি ডিগ্রি নিয়েছি বা আপনি ডিগ্রি নিয়েছেন, ওরা মানুষের জানতেছে, মানুষে বলবে যে ওই ছেলেটা বা ওই মানুষটা তোমার ডিগ্রি নিয়েছে। এটা কি আপনি বা আমাকে বলে মানুষের সামনে বলে বেরোতে হবে? বলে মানে কি ওই ডিগ্রির ভ্যালুটা নিতে হবে? নিশ্চয় না। তো সেমভাবে কি করে কিছুমান আসাম নেতা মানে কি করে, মানে নিজেকে খিলঞ্জিয়ার দাবিদার করে। এই খিলঞ্জিয়া করে কি করে যে আমরা খিলঞ্জিয়া, ওরা খিলঞ্জিয়া না, আমরা খিলঞ্জিয়া, ওরা খিলঞ্জিয়া না। আরে ভাই, তোরা খিলঞ্জিয়া সবাই জানে, আমিও জানি, ওরাও জানে, আর মানুষও জানে। তোরা নিজে কেলিয়ে বলতে হয়। তার মানে কি তোরা খিলঞ্জিয়ার দাবিদার ডেফিনিশন কেলিয়ে দিতেছস? আগে তোর মাঝে কিবা একটা প্রবলেম আছে, তোর মাঝে কিবা একটা ডাউট আছে, তাই বলে তোরা কি করতেছ মুখে বলে আমরা খিলঞ্জিয়া সবাইকে জানাইতেছস, যাতে মানুষ কেউ না বলে। আরে ভাই, মানুষ এত মূর্খ না। একটা কথা ভাবিস তোরা, এই মানুষ এত মূর্খ না। আর কয়দিন পরে আসাম গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বিভিন্ন কি করে মন্ত্রীরা 2 দিন পরে সাম্প্রদায়িক মন্তব্য দেয় যে এই মানুষটা ওরম ওই এটা মিয়া দর্শনকারী, মিয়া সন্ত্রাসবাদী, মিয়া চুর ডাকাত। আরে ভাই, আরে মিয়া যদি এত চুর ডাকাত লম্পট দর্শনকারী, তাহলে তোরা তো সব বস্তু আইন ব্যবস্থা তোর হাতে আছে। তোরা এসে তো ও সবরে অ্যারেস্ট করে তোরা নিজে পানিশমেন্ট দে। যদি হিম্মত আছে, দম আছে, তোরা তো সব পাওয়ার আছে, তাহলে মিয়াকে ধরে এনে ওরা চুর ডাকাত বলে তোরা জেলা আমায় দে। তা না করে 2 দিন পরে প্রেস মিডিয়া ডেকে সবার মাঝে তোরা এটা করবা, বলো যে মিয়া এটা করে, মিয়া ওটা করে, মিয়া চুর, মেয়া ডাকাত। এটা কেন কথা? রাখিস, আজকাল মানুষ এত মূর্খ নয়। মানুষ মূর্খ হলেও যদি পড়াশোনা করতে পারে না কিবা একটা কারণে, কিন্তু মানুষের মাঝে একটা নলেজ বলে একটা বস্তু আছে, বিবেক আছে। তো কিবা কথা তোরা মানে কিবা কথা বলার আগে ওরা ভাবে যে কোনটা রাইট, কোনটা সত্যি, কোনটা রং। সব বস্তু জাস্টিফাই করে তারপরে ক্লিয়ারিফিকেশন নেই যে কে রং, মিয়া রং না অসমিয়া রং না তোরা রং। ওগুলা জাস্ট কেউ কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে বলতেছি না, জাস্ট যারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে জাস্ট ওদেরকে এই কথাগুলো বলতেছে। যিজন আসামের মুখ্যমন্ত্রী। তো আমি মানে অযথা বিতর্কের মাঝে যাইতেছে না।